নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা এক্সপ্লোর করব পোর্ট ক্রেডিট। এটা মিসেসাগার ছোট্ট একটা অঞ্চল, যার মধ্যে একটা সুন্দর লেক সাইড ভিউয়ের একটা এক্সপিরিয়েন্স করা যায়। আমরা এখন এসে পৌঁছেছি এই পোর্ট ক্রেডিটে। এটাই মেন রাস্তা, লেক শোর রোড। এই লেক শোর রোডটা প্রচণ্ড ব্যস্ত রাস্তা। এখানে আপনি বাস পেয়ে যাবেন, লোকাল বাস। আমরাও বাসে করেই এসেছি। আর চারিধারে নতুন নতুন সব রেস্টুরেন্ট, তার সঙ্গে প্যাসিও, মানে রাস্তার ওপরে এই যে খাবারের ব্যবস্থাগুলো। জায়গাটার পরিবেশটা একটু অন্যরকম শহরের অন্যান্য জায়গার তুলনায়। একটা ওল্ড টাউন ফিলিংস আছে। দেখে মনে হবে আপনি কোনো ল্যাটিন আমেরিকার কোনো জায়গায় মনে হচ্ছে এসে গেছেন, যেখানে আপনার লেখার স্টাইলগুলো একটু অন্যরকম, একটু পাব কালচারটা বেশি। রাস্তার ধারে ধারে অনেক পাব দেখতে পাচ্ছি। সেইগুলোতেই লোকজন এখানে প্রধানত খাওয়া দাওয়া করে। পাবে ড্রিঙ্কস এবং সলিড যা পাওয়া যায়, এই ধরনের একটা পরিবেশ এখানে এসে ফিল করলাম, যেটা মিসিসাগার অন্যান্য জায়গায় দেখতে পাইনি। সেই দিক থেকে জায়গাটা বেশ ইউনিক। সকালটা বেশ ভালো ওয়েদার ছিল, এখন দেখছি হঠাৎ করে কেমন একটা মেঘলা হয়ে গেল। এখানে ওয়েদার প্রচণ্ড ফ্লাকচুয়েট করে, আপনি কোনোভাবেই আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন না। এখন চারিদিকে একটা হঠাৎ করে মেঘের আস্তরণ পড়ে গেছে। লেকটার দিকে যাচ্ছি, কি দেখতে পাবো বুঝতে পারছি না। লেকের ধারে একটা হাঁস কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে নিজের মনে। এটাই লেক অন্টারিও। আর তার সাথে দেখছি মাম্মা ডাকের সাথে অনেক ডাকলিংস। কি সুন্দরভাবে বাচ্চা হাঁসগুলো ভেসে বেড়াচ্ছে লেকের জলে। আমাদের দেখে খুব সুন্দর লাগলো, এরকম তো চট করে দেখা যায় না। এবং কাছ থেকে ডাকলিংসগুলো দেখে অর্কও খুব আনন্দিত। ও কাছ থেকে প্রথম এভাবে দেখছে। ন্যাচারাল পরিবেশটা বেশ ভালো। লেকের ধারে একটা কাঠবিড়ালি আপন মনে নিজের লাঞ্চ সারছে। আমরা যে দূর থেকে দেখছি কোনো পাত্তাই দিচ্ছে না। এই লেক শোর রোড, ওই দূরের যে চার চৌকো বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে এখানকার লাইব্রেরি। এখানে জায়গায় জায়গায় বেশ পাবলিক লাইব্রেরি আছে। আমরা খুব পুলকিত, আনন্দিত জায়গাটায় এসে। বাড়িগুলো দেখুন, দেখে মনে হচ্ছে বেশ সাজানো। আমি ইন্ডিয়াতে যখন রামোজি ফিল্ম সিটিতে ঘুরতে গেছিলাম, এই ধরনের বাড়ি বা তার একটা পাড়া আর্টিফিশিয়াল তৈরি করে রেখেছিল, দেখেছিলাম। এগুলো কিন্তু ন্যাচারাল এবং লোক বাসও করে। খুব ব্রাইট কালার এবং সুন্দর এই রাস্তাটা সাজানো। রাস্তার ধারে আমাদের কিছু ছবি তুলেছি। আছে রাস্তার ধারে ধারে এই ফুল গাছগুলো বেশ সুন্দর। আর এইটা হচ্ছে লেকে ঢুকবার আর একটা পথ। সুন্দর সুন্দর এই বোটগুলো এখানে আছে, এগুলো হায়ার করে আপনি করতে পারেন। Where am I supposed to go? Oh, I poison myself against something in the orange. Tells me you're never coming home. Oh, if you leave today, I'll just stare at the way the orange touches all things around. Oh, the grass, trees, and dew, I'll watch you stay true. Crease those. লেকের জলটা পুরো ব্লু, আকাশের জলটা রংটা এত সুন্দর রিফ্লেক্ট করছে, অসাধারণ। পরিবেশটা খুব সুন্দর লাগছে। এখন কিন্তু মেঘটা কেটে গিয়ে রোদ্দুর উঠে গেছে। সুন্দরভাবে একটা নদী লেকে এসে মিশেছে। এটা একটা মোহনা বলতে পারেন। নদীটার নাম ঠিক জানি না, সম্ভবত ওই ক্রেডিট রিভার হবে। তো এই নদীটা এই অন্টারিও লেকে এসে এই জায়গাটায় মিশেছে, তারই মোহনা এটা। আর মোহনার ঠিক পাশ দিয়ে এরকম একটা সুন্দর বাঁধানো রাস্তা করে একটা পিয়ার মতো করার মতো চেষ্টা করেছে, যেমন পিয়ারগুলো হয় সেরকমই একটা লেকের মধ্যে ঢুকে এসছে কিছুটা রাস্তা। আর তারই পাশে এই সুন্দর পরিবেশ, প্রচুর লোক এসছে দেখছি। এখন রোদ্দুরটা বেশ ঝলমল করছে, আমাদের রীতিমতো গরমও লাগছে। একটা ডগি কি সুন্দর বেড়াতে বেরিয়েছে, খুব আনন্দিত, টুকটুক করে পাশ দিয়ে হেঁটে গেল, সুন্দর। প্রচুর লোক সাইডে নানা রকম গান গাইছে, সেটা একটা পরিবেশটাকে আরো একটা সুন্দর মাত্রা দিয়েছে। একটা বেলার জন্য এই জায়গাটায় ঘুরতে এসে আমাদের বেশ ভালো লাগলো। সামারে যদি আপনারা সময় করতে পারেন তো
তো ফ্যামিলি নিয়ে এই জায়গাটা একটু ঘুরে যাবেন। এখানে অনেক রকম ওয়াটার স্পোর্টসও আছে, দেখতে পাবেন, যেমন দূরে দেখতে পাচ্ছেন একটা ওয়াটার স্কুটার কীরকম কেরামতি দেখাচ্ছে। এছাড়া নানা রকমের বোটিং ব্যবস্থাও আছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাই নানা রকমের অভিজ্ঞতা আমি শেয়ার করব, দেখতে পাবেন।